আপনারা এতদিন বলেছেন যে প্রত্যেক মিটিংয়ের মাঝে যে যদি আমাদের তারেক রহমান এবং আমাদের বিএনপি স্টেডিং কমিটি বিএনপি যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আমরা যদি পাই আঙ্গ নির্বাচন করবো আজাদ সাহেব, আর যদি আজাদ সাহেব পাই তাইলে আমরা সকলে মিলে আজাদ সাহেব নির্বাচন করব। আপনারা বলেছেন আপনাদের ডকুমেন্ট হাজার হাজার প্রমাণ আছে আমার কাছে, কিন্তু আপনারা আজকে আপনারা 4 জুন এক কইছেন, ওই আপনারা কি বলেন? আপনারা নির্বাচন 17 বছর আপনাদের ফোন করে পাওয়া যায় নাই। আজকে আপনারা নির্বাচনের মাঠ আইয়া আপনারা বলেন যে কেন আপনাদের নমিনেশন দেয় নাই, কিন্তু তারেক রহমান ভালো করে জানে যে এই 17 বছর এই আড়াইহাজার থানার কে মাঠে ছিল। জীবন জৈবন শেষ করে আপনাদেরকে নিয়ে এই ২৮০০০-এর প্রত্যেকটি জনগণকে জেল থেকে মামলা থেকে আজাদ সাহেব কোটি কোটি টাকা ব্যয় করে আপনাদেরকে দাঁড়াতে আজকে আপনারা বড় বড় কথা বলেন। আপনারা সাবধান হয়ে যান, আপনাদেরকে আমরা অনেক স্নেহ করি। আপনারা আসুন, আপনার আজাদ সাহেবের পক্ষ আসুন, আপনাদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে আজাদ সাহেবকে আগামীতে নির্বাচন করে এই বাংলাদেশকে একটা প্রমাণ করে দিতে চাই। আজাদ সাহেব যেন বাংলাদেশের ভিতরে একটু এবং রেকর্ড বেড়ে ভোট পেয়ে নির্বাচিত করে, সেই ব্যাপারে আমি আমাদের যুবদল, ছাত্রদল, শ্রমিক দল সকলকে নিয়ে আগামী নির্বাচনে আজাদ সাহেবকে বিপুল করে এই ২৮০০০ থানা থেকে আমরা একটা রেকর্ড বেড়ে নির্বাচন করে আজাদ সাহেবকে আগামীতে নির্বাচন করে এমপি বানায় এবং মন্ত্রী বানায় এই ২৮০০০ থানাকে এই গোপাল দিকে নরসিংদী মাধবকে অনেক উন্নত আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ আগামী নির্বাচনে আজাদ সাহেবের আজকে শক্তিশালী করি। নির্বাচনীয় জনসভা এবং আমরা গোপালদির বাজারে এবং রাজুর নেতৃত্বে এবং রুহুল ভাই এবং যুবদলের উদ্দেশ্যে আজকে আমরা গোপালদির বাজার একটা মিছিল করেছি। এই মিছিলে আমরা আগামী নির্বাচনে নজরুল ইসলাম আজাদ সাহেবের জন্য সবাই দোয়া করবেন।